চব্বিশে জুলাইয়ের পর বদলে গেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু বিগত সময়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নেয়া অনেক প্রকল্পের বোঝা এখনো টানতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথাও ঠিকাদার উধাও, কোথাও বছরের পর বছর থমকে আছে উন্নয়ন কাজ, যার প্রমাণ এই সড়ক। গ্রীষ্মে ধুলায় দম বন্ধ হওয়ার অবস্থা, বর্ষায় আবার কোনটা রাস্তা আর কোনটা ভাঙা গর্ত চেনার উপায় নেই। 2 বছর আগে সংস্কার শুরু হলেও আজও শেষ হয়নি কাজ। সাধারণ মানুষের নিত্যদিনের এই দুর্ভোগের দায় কে নেবে? ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থেকে রৈদ্রেরহাট বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কের বর্তমান চিত্র এটি। স্থানীয়দের অভিযোগ, 2024 সালের 5 আগস্টের পর থেকে সড়কটির সংস্কার কাজ রয়েছে বন্ধ। ঠিকাদারি প্রতিষ্ঠান ইপ্তি ইটিসিএল ইটের সোলিং করার পর কাজ আর এগোয়নি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিরাজুল ইসলাম ওরফে মহিউদ্দিন মহারাজ বর্তমানে পলাতক বলে দাবি স্থানীয়দের। 5 আগস্টের পরে এই রোডটা হচ্ছে না, যাতায়াত করে প্যাসেঞ্জার আরাম পানা। এরপরে গাড়ি ভাঙ্গা যা, গলা ছিঁড়া যা, ব্যারিং ভাঙ্গা যা, এই সুবিধা হইতেছে না, প্যাসেঞ্জার চলতে আছে না, কষ্ট করতে আছে। কার্পেটিং না হওয়ায় সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। প্রতিদিন এই পথে যাতায়াত করেন শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্থানীয়দের মতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও। তাদের আশঙ্কা যে কোনো সময় ঘটতে পারে বড় বিপদ। এই রোড ধরেন আজ 2 বছর পর্যন্ত এই অবস্থা এইভাবে চলতে আছে। মানুষ হাঁটাচলা করে, আপনার এই গাড়ি গুড়ি ভাঙি পড়ে যা মানুষ অ্যাক্সিডেন্ট হয়, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়। গতকালকে হুন্ডা অ্যাক্সিডেন্ট মানুষ ঠ্যাঙে ব্যথা পাইছে, হাতে ব্যথা পাইছে। ভাঙা চুরিয়াটি ফুরানোর জন্য, যাতে মানুষদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, অ্যাক্সিডেন্ট না যেন হয়। এদিকে উপজেলা প্রকৌশলী এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে কাজ করার আশ্বাস দিয়েছেন। এছাড়া ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে নেবেন আইনানুগ ব্যবস্থা, এমনটাই জানিয়েছেন এই কর্মকর্তা। এই দুর্ভোগের জন্য আমরা চেষ্টা করতেছি যে কাজটা যাতে দ্রুত হয়। আর যেই ঠিকাদার ছিল 5 আগস্টের পরে উনি সম্ভবত পলাতক আছে। হ্যাঁ, তো এখন আমরা যে আইনগত যে বিষয়গুলো আছে প্রকিউরমেন্ট অনুযায়ী সেটা আমরা ব্যবস্থা নিতেছি। হ্যাঁ, তো আমরা চিঠি দিছি, ঠিকাদারকে 2-3টা চিঠি দিছি। এখন পরবর্তী ব্যবস্থা আর কি গ্রহণ করবো আমরা। 2 বছর ধরে সংস্কারের অপেক্ষায় 5 কিলোমিটার সড়ক। আর কতদিন ধুলো, কাদা আর খানাখন্দ পেরিয়ে চলতে হবে হাজারো মানুষকে? আদৌ মিলবে কি এই ভোগান্তি থেকে মুক্তি? নিউজ ডেস্ক, RTV।